ক্যামেরার স্পেস ওকে ঠিক আছে ভাই ব্যাকপ্যাকটা কানেক্ট করে দেন 15 ঠিক আছে आगे আপনারা সামনে থেকে স্পেস দেন পেছনে ক্যামেরা এত আগে কেন এই সাইডে যান এই সাইডে একটু ওয়াইড করেন এই সাইডে একটু ওয়াইড করেন যান একটু সাইডে যান ভাই আর একটু চাপেন আরে পাবে না তো কেউ ভাই আপনারা একটু পিছন দাঁড়ে ভাই আরে পিছনে ক্যামেরা আপনারা সবাই গণমাধ্যম কর্মী আপনারা একটু চাপেন ভাই ভাই মিত্র আবার আসেন ভাই আবার আসেন ওই কর্নার ডান পাশে কর্নারে আজও কিছু নেই ভাই এই পাশে একটু পিছন আরো ছাড়তে হবে তারা আগে আপনাদের দেখা যাবে কি বলেন ভাই আপনারা একটু পিছন এই তোরা আরেকটু পিছন এই তোমার পার্সোনাল মোবাইল ছড়াও তো ভাইয়া আস্তে এটা ছাত্র দল এই আপনি এই যে আচ্ছা একটু পিছন না এই মামুন ছাত্রদের পেজে বসে করতে হবে ভাই কোন পেজ কিসের পেজ ভাই এটা ছাত্র দলের নগরের সেক্রেটারির সাথে এভাবে কথা বলে এটা নগরের সেক্রেটারির সাথে এভাবে কথা বলে আপনি মহানগরের সেক্রেটারি ছিলেন না আপনি আপনার এখানে সবাই আপনাকে আপনি ওনার সাথে কথা আমরা শুরু করি ভাই আমরা এখানে ভাই এই জায়গাটা আর একটু চাপা লাগবে সরি আপনি ধাক্কা দেন না যেখানে দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম যে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের প্রতিরোধ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতার বিষয়ে গভীর উদ্বেগ এবং হত্যাকাণ্ডে জড়িতদের সকলের বিচারের দাবি এবং ফ্যাসিবাদ বিরোধী ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন বরাবর স্মারকলিপি প্রদান করবে। যেহেতু আজকে শুক্রবার সচিবালয় বন্ধ রয়েছে, আমরা ইতিমধ্যে আনঅফিসিয়ালি জানতে পেরেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার বাড়িদারার বাসভবনে উনি অবস্থান করছেন। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল সহকারে আজকে বাড়িদারায় ওনার বাসভবনে স্মারকলিপি প্রদান করবেন। এবং আপনারা অবগত আছেন যে শরীফ
ওসমান হাদি গত কয়েকদিন আগে তিনি ফ্যাসিস্টদের সরাসরি গুলিবর্ষণ হয়েছিল এবং দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সুতরাং সার্বিকভাবে আমরা মনে করি গত ১.৫ বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নীত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আমরা যখন একটি জাতীয় নির্বাচনের দিকে একদম এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই শরীফ ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা চলমান রয়েছে। এখন আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের পরে থেকে যারা গত ১৭ বছর ধরে নির্বাচনকে বানচাল করতে চেয়েছে এবং গত ১ বছরে যারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা করেছে, এই দুই শ্রেণী আমরা দেখেছি গত কয়েকদিনের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অরাজকতা তৈরি করেছে। শুধু অরাজকতা তৈরি করে নাই, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হামলা করেছে। বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারকে তারা আগুনে পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। সুতরাং সার্বিকভাবে আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে এবং সার্বিক সকল বিষয়ে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি এবং আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ, সে বাংলাদেশের কে যেন বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য আজকে আমরা স্মারকলিপি প্রদান করব। সার্বিক সকল বিষয়ে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে তাদের যে সকল সন্ত্রাসীরা জড়িত রয়েছে তাদের দৃশ্যতম শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির, বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা নয়, তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং ৫ আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের চেতনায় যে বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, যে সততার বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, সেই বাংলাদেশ বিনির্মাণে শহীদ ওসমান হাদি একজন বীর হিসাবেই তার সম্প্রতি উপস্থিত ছিল এবং জুলাই আগস্টের ৫ আগস্টের পরবর্তী থেকে এই ওসমান হাদি সর্বক্ষেত্রেই তার অনবদ্য ভূমিকা পালন করেছে। বিশেষ করে একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে, তরুণ রাজনীতিবিদ হিসাবে সাংস্কৃতিক আগ্রাসন রোধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদ বিরোধী একটি প্রতীক হিসাবে তিনি ব্যাপকতরভাবে ভূমিকা পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ফ্যাসিস্টরা এবং তার প্রত্যক্ষ ইন্ধনে আজ আমরা আমাদের সেই সহযোদ্ধাকে হারালাম। সেজন্য আমরা আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রথমেই শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা নিচ্ছি যতদিন ওসমান হাদির সন্ত্রাসীদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারবে ততদিন ছাত্রদল রাজপথে থাকবে।
ততদিন ছাত্রদল কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করবে। সেই সাথে আমরা শহীদ উসমান হাদির সহ অপর যারা জুলাই যোদ্ধা রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, তাদের নিরাপত্তা দাবি করছি। সেই সাথে এই উসমান হাদির শাহাদাত বরণকে কেন্দ্র করে যে বা যারা খোলা পানিতে মাছ শিকারের নিমিত্তে গতকাল সারা রাত ব্যাপী তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা গতকাল প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংবাদিক নুরুল কবির উপর যে ধরনের নৃশংস হামলা এবং অযাচিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা তার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মপতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। বাংলাদেশ থেকে মপতন্ত্রের কবর রচনা করার জন্য আমরা ছাত্রদল সর্বাত্মক প্রস্তুত রয়েছি এবং আগামীতেও এই মপতন্ত্রের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অবস্থান থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকবৃন্দ, আপনারা উপস্থিত হয়েছেন। আমরা এখন আমাদের সেই স্মারকলিপি প্রদানের জন্য যে আমাদের বাড়ি যারা বাসভবন অভিমুখে যে যাত্রা, আমরা সেটি এখন শুরু করব। আমরা টিএসসি, আমরা ২০০ অভিমুখ হয়ে আমরা বাড়িদারা অভিমুখে আমরা বাড়িদারা অভিমুখে যাত্রা শুরু করবো। সবাইকে আকিব ভাই, কি ছিল আপনাদের স্মারকলিপিতে, কি থাকছে যদি একটু খোলাসা করতেন, যে কি কি দাবিগুলো আপনারা করছেন সেখানে, যদি একটু সম্পর্কে আইডিয়া দিন। আপনাদের প্রদান করে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। হান্নান ভাই